বিরিয়ানি বানানোর জন্য, চিকেন দিয়ে বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে আগে থেকে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা যে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। এদিকে ভেজে নিয়েছি পেঁয়াজ, যেটাকে বেরেস্তা বলে, এটা এরকমভাবে আমি ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। আর এখানে নিয়েছি আমি 1.5 কেজি মতো, 1.5 কেজি না সরি 1 কেজি 250 মতো, দেখতে পাচ্ছ লম্বা চাল। ওটাকে আমি ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট মতো। এদিকে ভাতটা বানানোর জন্য আমি এদিকে গরম জল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি দিয়ে দেব চালটা, ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবার চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি, একটু একটু উলট পালট করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু এখন কিছু অ্যাড করব না, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ ভাতের জলটা ঠিক এভাবেই ফুটছে। তা আমি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে দেবো একটু তেল। তেলটা দিলে কি হয়, ভাতের মধ্যে একটা ভাতের গায়ে আর একটা ভাত লাগে না। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। তো এটাকে আমি ঘেটে দেব। এবার আমি ঢাকনাটা আমি এদিকে 1 কেজি মতো চিকেন নিয়েছি, আর চিকেনটাকে মাঝারি সাইজের মতো কেটে নিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন টক দই। অনেকটাই আমি টক দই দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো বিরিয়ানির মশলা একটু, দিয়ে দেবো অল্প একটু গোলাপ জল, দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে প্রায় আমি 15 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি ভুলে গেছি বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দেবো আমি এর মধ্যে, আর দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। দেখছো গোলমরিচটাকে আমি আদা বাটা করে নিয়েছি, পুরো কিন্তু আমি গুঁড়ো করি অল্প একটু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে দেবো। আমি এখন কিন্তু হলুদ কিন্তু এর মধ্যে দিলাম না বা কালার দিলাম না। অনেকে হলুদ ব্যবহার করো, অনেকে কালার ব্যবহার করো, আমি এখানে কিন্তু কোনোটাই ব্যবহার করলাম না, দেখতেই পাচ্ছ। ভালো করে দেখছো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিলাম, এটা আমি ফ্রিজে 15 মিনিট মতো রেখে দেবো। যেহেতু বন্ধুরা আমি হাঁড়ির মধ্যে করেছিলাম, তো সেই কারণে আমি এই সসপ্যানের মধ্যে কিছুটা ভাত আমি ঢেলে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে কিছুটা রয়েছে আমি পাখার তলায় শুকাতে দিয়েছি। এসে 15 মিনিট পরে বন্ধুরা দেখছো কড়াটা আমার গরম হয়ে গেছে। তা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব, অনেকটাই আমি দিয়ে দিলাম সর্ষের তেল, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। কড়ার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। দেখছো তেজপাতাটা এরকম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনগুলো। কীভাবে দিচ্ছি দেখো, এইভাবে আমি দিতে থাকবো। এখন কিন্তু আমি মশলাটা ব্যবহার করবো না। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এভাবে দিয়ে দিয়েছি মাংসগুলো। দেখছো আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, একটু সাইড করে নিলাম তেলটাকে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেবো
পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ঘষা আমি ঘষে নিয়ে দিচ্ছি, অল্প করে, বেশি দেবো না। আচ্ছা, এই সাইডে আমি দিয়ে দেবো মশলাটা। চিকেনটা দিয়ে যে মশলাটা বেশি ছিল অল্প একটু মশলাটা আমি দিয়ে দেবো। আমি এটা একসাথে নাড়াচাড়া করবো, ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সহজ পদ্ধতিতে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। আমি অন্যরকমভাবে বানাই, কিন্তু আজকে এটা নতুনভাবে বানাবো। হাতে একদম টাইম কম, ছোটো বাচ্চা সবাই তো জানো বন্ধুরা, তা বাড়িতে আজকে কেউ নেই আর একা হাতে সবটাই করতে হবে। ওকে একটু ঘুম পাড়িয়ে আমি এই ফাঁকেতে বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। দেখবে তোমাদের যদি হাতে যদি অনেক কাজ থাকে, সময় যদি কম থাকে, তাহলে তোমরা এরকম ঝটফট বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো কিন্তু ঘরেতে। আমরা কিন্তু ঢাকা কিন্তু দেবো না, এরকমভাবে আমি কষাতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, এইভাবে ঠিক আমি এটাকে কষাতে থাকছি থেকে থেকে অনেকক্ষণ ধরে কষাতে থাকছিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোর মধ্যে আমি দিয়েছিলাম একটু হলুদ আর একটু নুন। আলুগুলো এর সঙ্গে আমি বেশি করে কষাতে থাকবো। আর সেই কালারটা তো দারুণ এসছে, ঠিক সাদা সাদাও না আর ঠিক লাল লালও না। দেখা যাক। এবার আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে বারবার আমি কষেছি। দেখো এখনো এরকম এসেছে, তেলটা দেখছো নিচেতে একদম তেলটা পড়ে আছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলে ভালো হয়। আমি আর একটু ঢাকা দিয়ে দেব। আরও একটু আমি ঢাকা দিয়ে দেব। আলুগুলো একটু শক্ত শক্ত আছে, আর মাংস একটু শক্ত শক্ত আছে দেখলাম, সেই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা আমি খুলে ফেলেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল, একটু অল্প করে জল দেবো। দিয়ে দেবো অল্প করে জল। আমি কিন্তু এর মধ্যে একটু কিন্তু হলুদ বা কালার কিন্তু বন্ধুরা অ্যাড করিনি। সেটা তোমরা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, আমি করলাম না আজকে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। সেটা বন্ধুরা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি। এই দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। আর যে বিরিয়ানি মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আমি 10 টাকা দামে দুটো পাতা নিয়ে এসেছিলাম গোটা, সেটাকে আমি গুঁড়ো করে দিয়েছি। তোমাদেরকে দেখানো হয়নি, তার মধ্যে ছিল জায়ফল, জয়িত্রী, দুটো জায়ফল, দুটো জয়িত্রী, শাহামরিচ আর গোলমরিচ আর শাহাজিরে ছিল, ঠিক আছে। সেটাকে আর দারচিনি, লবঙ্গ, এলাচ এটাতে থাকে তোমরা জানো, সেটা আমরা তার মধ্যে একটু গুঁড়োটা দিয়ে দিলাম। গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা একটু এই বিরিয়ানি মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো 2-4টে চিনির দানা, কারণ যেহেতু আমি টক দই দিয়েছিলাম মাংসের মধ্যে, তো সেই কারণে আমি চিনিটা ব্যবহার করলাম এখানে। দিয়ে নাড়াচাড়া করে দিলাম। মাংস কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম আমি 4টে ডিম।
সেই 4টে ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলোকে এভাবে আমি একটু মশলার মধ্যে মাখিয়ে নিলাম। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, পুরো হয়ে গেছে আমার। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি এবার স্টেপ বাই স্টেপ আমি সাজাতে থাকবো বিরিয়ানিটা। তোমরা দেখতে থাকবে ভিডিওটা। এবার আমি সাজিয়ে নিচ্ছি। এবারে দেখো, এই হচ্ছে আমার মাংস, আলু আর ডিমটা। এখানে রয়েছে ভাত, এটা মশলা বিরিয়ানির, পেঁয়াজটা ভাজা বা বেরেস্তা যেটাকে বলো তোমরা। এটা ঘিটাকে আমি গরম করে নিয়েছি লবণ। এটার মধ্যে রয়েছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর একটু কালার দিয়েছি। দিয়ে এটাকে একসাথে মিক্সড করে নিয়েছি। বন্ধুরা, এর মধ্যে আমি ফার্স্ট দেব একটু মাংসের জুসটা। এইভাবে আমি একটু দিয়ে দিলাম অল্প করে একটু। এবার এর মধ্যে আমি দেব ভাতটাকে এভাবে আমি ঠিক পেতে দিয়েছি নিচে। এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ, হালকা একটু লবণ দেব, ঠিক না দেওয়ার মতো দেব, একটু সামান্য একটু ছিটে দিলাম। এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা, দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দিলাম মিঠা আতর, কেওড়া জল আর একটু রং আর একটু গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে দেবো ঘি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডিম, আলু, মাংস, গ্রেভি। এইভাবে সাজাতে থাকবো। এবার এর মধ্যে আমি আবার শুকনো ভাতটা আবার দেবো। এইরকমভাবে আমি ঠিক মাংস আলুগুলো এইরকমভাবে ঢাকা দেবো। সুন্দর করে ওটা সেট করে নেব। সবে একটা হলো, এরকম পরপর আমি করতেই থাকবো। মাংস, আলু আর ডিমগুলোকে ঢাকা দেবো, সাদা ভাত দিয়ে মশলা দিয়ে ঢাকা দেবো। তো দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে, পুরোটা সাজানো হয়ে গেছে। তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ সাজালাম। আর এটা আমি ওপরের অংশটা দেখাচ্ছি, ওপর থেকে একটু করে। এবার আমি ঢাকনাটা দিয়ে এবারে আমি গ্যাসেতে নিয়ে যাব। গ্যাসেতে এটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এরকম মিডিয়াম করে দিয়েছি। এটা প্রায় 10 মিনিট মতো থাকবে। তারপর 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখবো কীরকম অবস্থাতে রয়েছে। তা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করো, বন্ধুদের মাঝে পৌঁছে দিও। আমি পরবর্তীতে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, দেখা হবে। এখনকার মতো আসছি, টাটা। দেখতেই পাচ্ছ যে বিরিয়ানিটা থালার মধ্যে আমি বেড়ে নিয়েছি। দেখো, এর মধ্যে আমি একটা নিয়েছি ডিম আর দুটো আলু নিয়েছি, যেহেতু আলুটা একটু ছোটো সাইজের ছিল। আর দুটো নিয়েছি মাংস। তো এবার আমি এটা খাবো।